नमस्कार बंधुरा आज आमी बानाबो मांसेर मशला चिकेन किंबा माटन। आमरा जखन घरेते बानाई तखन किन्तु आमरा सब समय देखा जाय जे बाजार चलती जे सकल मशलागुलो रयेछे सेइगुलो आमरा व्यवहार करी, किन्तु आमरा यदि घरे बानिये निई मशलाटा हाजार गुणे किन्तु बेशी टेस्ट होबे रेस्टुरेंट किंबा होटेल तार थेके अनेक बेशी एबं सेटा होबे हाइजेनिक। সুতরাং ঘরেই মশলাটা তৈরি করব। আজকে কিভাবে তৈরি করছি আমি এখানে প্রথমে নিয়েছি দারচিনি। এছাড়াও এটা কিন্তু যে মশলাটা বানাবো এটা কিন্তু কিছু কিছু স্ন্যাক্স আইটেম কিংবা কিছু কিছু নিরামিষ পনির এগুলোতে কিন্তু এই মশলাটাই যাবে, এই মাংসের মশলাটা। কাবাব চিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা, গোলমরিচ, স্টার আনিস, বড় এলাচ, জায়ফল, তেজপাতা, সাজিরে, এমনি সাধারণ জিরে, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা ধনে। আমি এগুলোকে প্রথমে রোস্ট করব স্টেপ বাই স্টেপ। তাহলে শুরু করা যাক। মাংসের মশলা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। প্রথমে আমি দেব গোটা ধনে। যেহেতু গোটা ধনেটা ভাজতে একটু বেশি সময় লাগে তাই আমি গোটা ধনেটা আমি ফার্স্ট দেব। আমি কিন্তু প্রত্যেকটা আমি একসঙ্গেই মিক্স করব। এটা মোটামুটি 30% হয়ে যাবে, তারপরে আমি কিন্তু অন্যান্য আবার যে সকল মশলাগুলো রয়েছে পরপর আমি অ্যাড করব। এরকমভাবে আমি কিন্তু ফ্রাইং প্যানেতে ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি আমি এখানে 50 গ্রামের মতো ব্যবহার করেছি। এই সুযোগে আমি শুকনো লঙ্কার যে বোটাগুলো ছিল সেগুলো আমি কিন্তু ছাড়িয়ে আর এগুলোকে একদম পুরো ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি যাতে এটা রোস্ট করতে সুবিধা হয়। এখানে ঠিক একইভাবে তেজপাতাগুলোর ডাঁটা যেগুলো ছিল সেগুলো একদম কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এইখানে এগুলো ছোটো ছোটো করে রেখে দিয়েছি। আর এখানে যে জায়ফলটা ছিল সেটাও আমি পুরো একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি। এদিকে দেখা যাচ্ছে এটা রোস্ট হচ্ছে। এবার এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো, যত সব মশলাগুলো। ধনেটাই একটু অসুবিধা হয়, আজ কিন্তু আমি একদম কমিয়ে দেবো। দারচিনি, তারপরে গোটা জিরে সব কিন্তু আমি একসঙ্গে এগুলো আমি মিক্স করব। পুড়ে গেলে চলবে না, আজ কিন্তু একদম কমানো থাকবে। ঠিক এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা এর সঙ্গে দিতে থাকবো। তারপরে এবারে দেবো ছোট এলাচ, তারপরে দেব লবঙ্গ। এরকমভাবে কিন্তু আমি হালকা হাতে আমি কিন্তু এগুলো সব নাড়তে থাকবো। এইবার দেব জয়িত্রী আর এইবার দেব কাবাব চিনি। ব্যাস, এগুলো আমি কিন্তু আস্তে আস্তে সব এগুলো এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে রোস্ট করব। বেশ সময় নিয়ে নিয়ে যেন পুড়ে না যায়, কিন্তু ভালোভাবে যেন রোস্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মেন ধনেটাকে আগে ঠিক করে তৈরি করা। এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত মশলাটা কিন্তু নেড়ে নেব। বেশ একটু এগুলো সময় লাগবে, এগুলো অটোমেটিক্যালি কিন্তু এগুলো দেখা যাচ্ছে এই যে একেবারে কিন্তু ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। লঙ্কাটাকে একদম পুরো শুকনো। আঁচটা কমিয়ে রাখলে তাহলে কিন্তু পুড়েও যাবে না, সাথে সাথে এগুলো খুব সুন্দরভাবে একটা ক্রাঞ্চি বা মচমচে একটা ভাব আসবে। এটাকে কিন্তু এই রকমভাবে আমাকে কিন্তু সমস্তটাকে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে, যেন না নিচে একটুও কোনো কিছু বসে যায়, সেই দিকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেননা আমরা প্রায়ই
ঘরে যখন মাংস তৈরি করি নর্মালি আমরা আদা রসুন পেঁয়াজ গোটা ধনে গোটা জিরে, এবারে হয়তো একটু ভালো করে বানাতে গেলে তখন কিন্তু বাজার চলতি মশলা আমরা ব্যবহার করি। কিন্তু আমি যদি এইভাবে তৈরি করে রেখে দিই, এটা কিন্তু মাংস ছাড়াও এটা কিন্তু স্ন্যাক্স, পনির, কোনো পাকা মাছ রয়েছে যেগুলো বড় সাইজের মাছ, সেখানেও কিন্তু আমি এই মশলা ইজিলি আমি কিন্তু ব্যবহার করতে পারবো। এরকমভাবে বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু নাড়িয়ে যেতেই হবে, তলায় যেন না বসে যায়। যতক্ষণ পর্যন্ত না এগুলো ঠান্ডা হবে আমি কিন্তু ব্লেন্ড করতে পারবো না, নাহলে কিন্তু ব্লেন্ডার বাস্ট করে যেতে পারে। কোনো নিরামিষ রান্নায় যেমন পনির রয়েছে, তারপরে ডাল মাখানি, মিক্সড ভেজ ডাল, সেগুলোতেও কিন্তু আপনারা এই মশলাটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এটাকে ঠান্ডা করতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি। এবার আমি এটাকে বেশ কিছু পাশে এত চিৎকার চেঁচামেচি হয় না, দোকান রয়েছে, রাস্তার ধারে ঘর, এই রকমভাবে আমি কিন্তু ব্যাস আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটু সময় করে আপনারা এইরকমভাবে ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে যদি বানিয়ে নেন না, তাহলে দেখবেন যে অনেক খাবারটা সুস্বাদু হয়, অনেক কম খরচে, এবং অনেক ভালো খাবারটা ঘরে বসেই খাওয়া যায়। রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতে এনেই খাওয়া যায়। সবসময় তো আমরা রেস্টুরেন্টে যেতে পারি না, যেমন ব্যয়বাহুল্য তেমন সময়ের ব্যাপার। তাই ঘরে যখন সময় পাই, যেহেতু আমরা ঘরে থাকি, সেহেতু আমরা কিন্তু ঘরের মশলাটাকে আমরা কিন্তু এইভাবে আমরা সুন্দর করে সময় পেলে বানিয়ে নিতে পারি। এটা কিন্তু খাবারও যেমন ভালো লাগে, আর আপনি এই রকম মশলা দিয়ে যাকেই যে কোনো খাবার দেবেন না কেন, আপনি কিন্তু শুধু প্রশংসা আর প্রশংসা পেতে থাকবেন। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, ঠান্ডা করে তারপর পিষবো। বেশ কিছুক্ষণ পর আমি চলে এলাম। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কিন্তু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। সব আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো, যতটা রয়েছে একসঙ্গে এটা পিষে নেব। ভালো করে একটু সময় নিয়ে কিন্তু এইগুলো তৈরি করে নিলে, এরকম বাড়িতে তৈরি করে নিলে যে কোনো খাবার কিন্তু অনেক সুস্বাদু হয়, ভালো লাগে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটা এইভাবে দেখবেন এবং এইভাবে মশলা বাড়িতে তৈরি করে ফেলবেন সময় থাকলে। অনেক সময় যারা বাইরে অফিসে সার্ভিস করেন তাদের তো সময় হবে না, যদি সময় পান, ইচ্ছা হয়, তাহলে এইরকমভাবে অবশ্যই তৈরি করে নেবেন। দেখবেন যে খাবারের স্বাদ কিন্তু 1000 গুণ বেড়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি। চলে এলাম মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে। এই যে ঠিক এই রকম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইরকমভাবে বানাবেন। আর এবার এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি কিন্তু রেখে দেবো, নাহলে কিন্তু এর যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা কিন্তু তাড়াতাড়ি উড়ে যাবে। তাই এটাকে আমি রেখে দেবো এবার একটা এয়ারটাইট কন্টেনারে। এই যে আমি এখানে দুখানা এইরকম কন্টেনার নিয়েছি, একটা কাঁচের, একটা প্লাস্টিক, যতটা মশলা হয়েছে। এবার আমি এইটাকে একদম পুরো টাইট করে রেখে দেবো, আর এটাকে আমি ঠিক এইভাবে টাইট করে রেখে দেবো। ব্যাস, যতদিন চললো এই হিসাবে আবার ফের নতুন করে যখন তৈরি করব আবার দেখাবো কীরকমভাবে আমি মশলা তৈরি করছি। আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ব্যাস, একখানা ফুল ফুটেছে, চারিদিকে বৃষ্টি হয়েছে, জল জমেছে। আর এই যে গোলাপ ফুলগুলো আস্তে আস্তে কত জল, কুমড়ো গাছ। আর সব থেকে ভালো লাগছে বেল ফুলটা, বহুদিন বাদে একটা ফুলের
এখনো কুড়ি হয়ে রয়েছে। আর এই যে এখানে বসে চেঁচাচ্ছে। এখানে একটু বৃষ্টি হলে চারিদিকে জল জমে যায়। সুন্দরভাবে ফুলটা ফুটেছে, আর একটা কুড়ি হয়ে রয়েছে। আগেও ফুটেছিল, আবার এর আগের বছরে ফুটেছিল, এবছর এইটাই ফুটেছে। রাস্তার ধারে এই গাছটা বসানো, দুটো একটা করে ফোটে। জানলার ধারে অনেক অসুবিধা হয়, তাও তার মধ্যে থেকেই ফুল ফুটেছে, এটাই অনেক আনন্দের। চারিদিকে জলে জলাশয় হয়ে গেছে বৃষ্টি। আর এই জামা পাখি জলে জলাকার। আকাশটা এরকম মেঘলা আকাশ হয়ে গেছে। গেটের দিকটাই অবস্থা, নিচে কিরকম অবস্থা সেটা দেখানো যাবে না।